নবনিযুক্ত বিধায়কদের কাছে স্বীকৃতি ও সমস্যা সমাধানের দাবি জানালো কেবল টিভি অপারেটররা। দীর্ঘদিন ধরেই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন ও আবেদন জানালেও বিগত সরকারের আমলে উপযুক্ত স্বীকৃতি মেলেনি বলে অভিযোগ অপারেটরদের। তাই এবার নতুন সরকারের কাছে তাদের আশা সমস্যার স্থায়ী সমাধান হবে। এই দাবিতেই কেবল অপারেটরদের পক্ষ থেকে নবনিযুক্ত বিধায়ক রিতেশ তিওয়ারির সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়া হয়, পাশাপাশি তাকে সম্বর্ধনাও জানানো হয়। অপারেটরদের দাবি, তাদের কাজের সরকারি স্বীকৃতি, নিরাপত্তা ও বিভিন্ন প্রশাসনিক সমস্যার সমাধানের বিষয়টি মুখ্যমন্ত্রী ও নতুন সরকারের কাছে তুলে ধরুন বিধায়ক। নির্বাচিত বিধায়ক উনি নতুন নির্বাচিত বিধায়ক, ওনাকে আমরা সংবর্ধিত করলাম। অঞ্চলের মানুষজন, আমাদের কোম্পানির মানুষজন সবাই মিলে ওনাকে সংবর্ধিত করলাম। তার সঙ্গে যেহেতু একটা ব্যবসায়িক সেক্টরে ব্যবসায় আছি, আমাদের সমস্যার কথা একটু জানালাম যে আমাদের জন্য বলার সেভাবে কেউ নেই। তো উনি আমাদের সেইভাবে রুট বলে দিলেন কিভাবে আমাদের কিছু সমস্যা আছে ইন্ডাস্ট্রিতে, সেই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে ছিল, সেইগুলো বলার মতন সরকারি কোনো প্ল্যাটফর্ম আমরা পাচ্ছিলাম না। তো রিতেশ বাবু আমাদেরকে গাইড করলেন যে এইভাবে চললে পরে এইভাবে জায়গাগুলো হলে এগুলো সাকসেস পাওয়ার জায়গা আছে। অতএব আমরা আশাবাদী সেইভাবেই চলবে, তাতে আমাদের কাজ হবে। আগের ক্ষেত্রে কি আপনারা স্বীকৃতি পেয়েছিলেন? না, স্বীকৃতি বলে কোনোদিন আমরা পাইনি। আমরা নিজেদের দমেতেই ব্যবসাটা করে এসেছি, আমরা নিজেরাই সেইভাবে বিজনেসটা করে যাচ্ছি, এখন অব্দি করছি। 36 বছর হয়ে গেল, আর কে আমাদের কি করবে? এখন যদি ডিজিটালাইজেশন হওয়ার পরে যে গভর্নমেন্টের রুলসগুলো হয়েছে, সেই রুলসগুলো নিয়েই আমাদের বক্তব্য ছিল। কিছু রুলস আমাদের বিপক্ষে যাচ্ছে, সেইগুলো নিয়ে কিছু কথা বলেছিলাম। তো উনি আমাদেরকে প্রপারলি গাইড করলেন, সেইভাবে আমরা চলবো। আপনারা কি খুশি? হ্যাঁ, একদম খুশি।